চুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? চারবার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে গেছে। কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নেই। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবী কিন্তু আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? বাইতুল্লাহ, নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না 40-এর পরে। আচ্ছা, নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছেন, পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা, যেটাকে সিনা সাক বলে, সাক্কে সাদার কুদরতি অপারেশন। নবীজি বলেন, জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন, বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। চুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে গেছে। কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নেই। একটা টুপি নিয়ে দলাদলি, সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না, বিষয় কি কাজ করে বাস, টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি। হায় হায়। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবী কিন্তু আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, কালেমার কথা বলে না, যাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। এর নাম মুজাহাদা, এর নাম মুরাকাবা, সাধনা করতেন। কয় বছর? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দেন তো একজন, পরে কিছু কইেন না, সাবধান। কেমন ধ্যানে পাগল নবী, মাসকে মাস ওখানে আছে, যায় না, বেরোয় না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, পাথরওয়ালা পথ পাড়াইয়া, রাস্তা নেই, এখন তো রাস্তা আছে, সেই হেরা পাহাড় উঠার কি আছে? সিঁড়ি। এখন আগে তো কিচ্ছু ছিল না, উপরে দোকান আছে, পানীয় জিনিস আছে, শরবত আছে, তখন তো কিছুই ছিল না। এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই উপরে নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন। এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না, নবীজি দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতেন? বলেন কি করতেন? বলেন, এবার জবাব দেন। ওলামায়ে কেরাম যারা জানেন তারা জবাব দিবেন, যারা জানেন না চুপ করে থাকবেন।
বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা পারেন না চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দেবেন। দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, জমিনটা বানাইয়েই একটা ঘর। পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন পাক্কা নগরীর মধ্যে। ওই ঘরের নাম বাইতুল্লাহ। আর কিছু আল্লাহ বানান না, প্রথম একটা ঘর বানাইলেন হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এই ঘরটার দাম কত? আল্লাহ এই ঘরের কসম খেয়ে বলেন, লাকাদ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল নিরাপদ নগরী মক্কার কসম। এটা এমন একটা জায়গা, শান্তির জায়গা। পৃথিবীতে যত সুন্দর সুন্দর মসজিদ আছে সব মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল মুকাররম ঢাকা জাতীয় মসজিদ, ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই। খুব খেয়াল করেন, আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই? সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, যতক্ষণ শুধু চুপচাপ তাকায় তাকায় দেখবে ততক্ষণ শুধু সওয়াব লেখা হবে। এত দামি ঘর। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই সওয়াব প্রথম কিবলা বাইতুল মাকদিসের মধ্যেও নবীজির মসজিদেও নাই। 1 লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে? বাইতুল মাকদিসে আছে? নাই। একমাত্র মসজিদ মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ